হাই, আমি আছি। হাইও দাইও পাচো টাটা টাটা বাই বাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। অনেক দিন পর আসলাম আজকে ব্লগ নিয়ে। মাঝে কি বলবো, অসুবিধা ছিল আবার ছিল না। ঘর বাড়িতে একটু হাত দিয়েছিলাম, তো ঘর বাড়ি যা করা হয়েছিল সেই কারণে একটু ব্যস্ততাই ছিলাম, তাই ব্লগগুলো ছাড়া হতো না। কিন্তু আমি ভিডিওগুলো করে রেখেছি, এডিট করেও রেখেছি, কিন্তু আর ছাড়া আর হতো না সময় মতন। আজকে ভাবলাম চলো তোমাদের সাথে একটু গল্প আড্ডায় বসা যাক। তারপর বলো বন্ধুরা কেমন আছো। প্রথমে বলে দিই, আমি আখি লাইফস্টাইল থেকে বলছি। আমি আখির মা পম্পা বিশ্বাস। আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আজকে এক নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকে এসেছি চিচিঙ্গে। আমরা চিচিঙ্গে সবাই চিনি, আর যারা চিনি না তারা দেখেই চিনে নাও। চিচিঙ্গে নিয়ে এসেছি। চিচিঙ্গেটা রান্না করবো নারকেল দিয়ে। অনেকেই অনেক রকমভাবে রান্না করো, আজকে আমি একটু অন্যরকমভাবেই রান্না করছি চিচিঙ্গেটা। দেখো চিচিঙ্গেটা কাটলাম, আমি চাকুর সাহায্য দিয়েই কাটছি, কিন্তু বটিতেও কাটা যায়, তাও একটু চাকুর সাহায্যে কাটতে গেলে না একটু সুবিধাই হয়। কেন এখনকার সবাই কিন্তু আমরা দাঁড়িয়েই রান্না করতে বেশি পছন্দ করি, কেন বসে রান্না করতে গেলে এই আপ ডাউন করতে গেলে হয় না, দাঁড়িয়ে রান্না করি। তার মধ্যে যদি বটি নিয়ে বসতে গেলে তো সেই নিচেই বসতে হবে তোমাকে, তার আগে তো তুমি কাটতে পারবে না। আর টেবিলের উপর বটিটা রাখবে কী করে, সেভাবে সাপোর্ট পাওয়া যায় না। তাই আমি চাকু দিয়ে দেখো কীভাবে কাটছি তোমাদেরকে দেখাচ্ছি। আর এই চিচিঙ্গেটাকে রান্না করব। চিচিঙ্গের খোসাগুলো আমি যেহেতু ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে রান্না করব। তার মাঝখানে তোমাদের সাথে একটা কথাও বলি। ভিডিওর প্রথমেই দেখলে যে আঁখি হাই বলছে, মানে আমার ছোটো মেয়েটা হাই বলছে। এখনও কথা বলা, কিছু কিছু কথা বলা শিখে গেছে। এখন নিজের থেকে কী করে বলো তো, ভিডিওগুলো করে হাই কেমন আছো তোমরা বন্ধুরা, হাই। আবার যেই আমি ডাক দিয়েছি সেই চট করে বাই বলে আবার রেখেও দিয়েছে। এটা করেছিল, ইউটিউব লাইভও করেছিল একদিন। আমি কিছুদিন লাইভে ছিলাম, ওর সাথেই ছিলাম, কিন্তু একদিন না ও একা একাই লাইভে এসেছিলো, এসে হাই বলে আর কিছু বলেনি, অনেকক্ষণ ছিল। তারপর থেকে জানি না লাইভটা কীভাবে অফ হয়ে গেছে, ইউটিউব কেন অফ করে দিয়েছে সেটাও বুঝি না। কিন্তু আমি কিছুতে লাইভ হতে পারছি না, কেন আমি অনেক সময় ক্যামেরার সামনে আসি না বলতে কি, মানে একটু লজ্জা বোধ হয় আমার। কিন্তু ভাবছি লজ্জাবোধের কী আছে, তোমরা তো সবাই তোমার ফ্যামিলি মেম্বার, তাই না? এই জন্য ভাবছি ক্যামেরার সামনে আসবো, কিন্তু কিভাবে যে ইউটিউবে লাইভটা যে আমি স্টার্ট করবো আমি বুঝে উঠতে পারছি না। যে বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখবে, প্লিজ আমার এই যে মানে সমস্যায় পড়েছি আমি, প্লিজ কী করে সমস্যার সমাধানটা করব তোমরা আমাকে একটু হেল্প করো, যাতে আমি যেন আবার একটু ইউটিউবে লাইভে যেন আসতে পারি। কেন ওখানে রেখেছে, মানে ইউটিউব বলেছে যে বাচ্চা, কেন ও তো একা করে না, মানে আমি ওর সাথেই থাকি। যে করে আমি ইউটিউবে লাইভ করেছি আমি পাশেই থেকেছি ওর, কিন্তু সেদিন ও হঠাৎ করে নিজের থেকে করে নেয়। কারণ ছোটো বাচ্চা তো, ওদের কী হচ্ছে মিনিটের মধ্যে যেটা দেখে সেটাই ওরা শিখে যায়, তাই ও করে ফেলেছে। আর আমার ইউটিউবে লাইভটা বন্ধ হয়ে গেছে, আমি কিছুতে ওটাকে ওপেন করতে পারছি না। আচ্ছা যাই হোক, আমার সমস্যার কথাটা তোমাদেরকে তো বললাম, চলো রান্নাটা বলি। দেখো চিচিঙ্গাটা যে কেটে ধুয়ে মানে রেখেছি, মানে ওই গাটাকে ছুলে নিয়েছি চাকুর সাহায্যে। আর নারকেলটা দেখো, মানে আমার বর নারকেল কিনে নিয়ে এসেছিলো, ভাঙার পর দেখি কি নারকেলটাকে আমার অর্ধেক খাওয়া রয়েছে, মানে নষ্ট হয়নি। এবার ওইটাকে না হাতে কুর্নির সাহায্যে, মানে সব কিছু আমি দেখাচ্ছি যে এখনকার দিনে যে স্টাইলটা চলছে, লাইফস্টাইলটা চলছে একদম পুরো মডার্নভাবে। দেখো কোরানিতে বসে আমরা নিচেই বসে মানে নারকেলটা করি, কিন্তু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি। এই যে দেখো চাকুর মতন করে রয়েছে কোরানি, ওইটার সাহায্যে দেখো কাটছি, কী সুন্দর উঠে গেছে। আমি মেলায় কিনেছিলাম 20 টাকা দিয়ে, আমাদের এখানে শিবরাত্রি মেলা হয় শিবরাত্রির সময়, সেই সময় আমার বড় আমাকে কিনে দিয়েছিল। দেখো কী সুন্দর নারকেলটা, এতে কোরানি মানে এটা ব্যবহার করলে কী হয় বলো তো, মানে নারকেল কুড়ালে না ভীষণ ভালো, মানে একদম কুচি কুচি হয় না। আর বটিতে নারকেল কুচালে কি হয়, যেমন ছোটো ছোটো কুচি কুচি হয়ে যায়, বেশ গোটা গোটা থাকে, বেশ খেতে ভালো লাগে, মানে মুখে আসে এগুলো। আমার নারকেল কোড়াটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে কী সুন্দরভাবে করেছি, একটু ওয়েস্ট হয়নি। এবার নারকেল কোড়াটা হয়ে গেল, চলো এবার দেখি চিচিঙ্গাগুলোকে কী করে কাটবো। তোমরা বেশ লাইনে থেকো, আর আমার এই ভিডিওটাকে স্কিপ করো না। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না। তোমাদের এই ছোট্ট মানে আমি আমার মেয়ের নামেই চ্যানেলটা খুলেছি, চ্যানেলটা আমিই চালাই। আর আমার মেয়ে ওই দুষ্টু মিষ্টু ভিডিওগুলো করে, একটু নাচের ভিডিওগুলো যেগুলো করতে ভালোবাসে সেগুলো আমি ধরি, যাতে আমার সময়টা কেটে যায়। কারণ সারাদিন তোমাদেরকে আমি এর আগেও বলেছি যে পাটা ভাঙার পরের থেকে ধরতে গেলে অসহায় মতন হয়ে গেছিলাম, কিন্তু এই ভিডিওগুলো করার পরের থেকে একটু মনটা ভালো লাগে, সবাইকে দেখি। আমার প্রচুর মানে সাবস্ক্রাইবও আছে,
আর আমি সবাইকে অনেক চ্যানেলকে আমি সাবস্ক্রাইব, তাদের ভিডিওগুলো দেখে আমার মনটা খুব ভালো লাগে। ওদেরকে দেখে বা নিজেকে কী বলবো, মনে হয় যে আমিও একটু এটা করতে পারলে খুব ভালো হতো। তো সেরকম আমি তোমাদেরও সাপোর্ট চাই, তোমরা বন্ধুরা আমাকে কিন্তু সাপোর্ট করে এগিয়ে যাওয়ার জন্য। কারণ আমি কিন্তু তোমাদের ভিডিওগুলো দেখেই কিন্তু ইনক্রিজ পাই যে আমারও এভাবে করা উচিত। তোমাদের সববার ভিডিওগুলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমি কিন্তু সারাদিনে এই দেখতে থাকি। কারণ সেরকম আমার যাওয়া আসা হয় না, তাও আগের থেকে একটু সচ্ছল হয়েছি আমি। চলো এই দেখো চাকুর সাহায্যে দেখো কেটে নিচ্ছি, কি পাতলা পাতলা করে দেখো কাটা হয়। যে বটিতেই যে পাতলা পাতলা করে কাটা হয় তা না, চাকুর সাহায্যেও কাটা যায় পাতলা পাতলা করে। এই যে চাকুর সাহায্যে আমি সব চিচিঙ্গাগুলো কেটে নেবো। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে একটা প্রশ্ন করার ছিল যে আমি যে ভিডিওগুলো ছাড়ি তোমাদের কেমন লাগে, তোমরা কমেন্ট করে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। কারণ জানালে আমি হয়তো উৎসাহ পাবো। কেন আমি একবার চিকেনের রেসিপি, অনেক রকম চিকেনের রেসিপিগুলো করেছি। তার মধ্যে এক বন্ধু ভাই, সেটা উনি মনে হয় মধ্যপ্রদেশে না উত্তরপ্রদেশে থাকেন, আমি জানি না শিওর অ্যাড্রেসটা, কিন্তু উনি হোস্টেলে থাকতো। তা সে ভাইটা আমাকে খুব কমেন্ট করেছিল যে দিদি আপনার রান্নাটা খুব ভালো লাগে। তারপরে অনেকগুলো আমি রেসিপিটা ছেড়েছিলাম, তারপরে আস্তে আস্তে যে হোক ব্লগগুলো ছাড়া বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম, একটু ঘরে একটু কাজ চলছিল। তো বন্ধুরা তোমরা কিন্তু দেখো, তোমরা যদি কি বলবো আর, তোমরা যদি একটু সাহায্য না করো তাহলে আমি এগিয়ে উঠবো কী করে বলো? তোমাদের কমেন্টের মাধ্যমেই তো আমার এগিয়ে যাওয়ার একটা প্রেরণা, তাই না? তাহলে বুঝবো যে না আমার ভিডিওগুলো ভালো লাগছে তোমাদের, তোমরা দেখতে ইন্টারেস্ট পাচ্ছ। দেখো আমি কিন্তু অন্যদের মতন সেরকম কথা বলতে পারি না, তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি দেখি সবার ভিডিওটা, ভাবি যে এরকম করে ধরাধর করে কথাগুলো বলবো, কিন্তু সামনাসামনি কথাগুলো বলতে পারি, কিন্তু এই ভিডিও করতে গেলে না কেন জানি না আমার এত বাধা হয় কেন আমি বুঝতে পারি না। তাই বন্ধুরা তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছি যে বারবার বলি তোমাদের যে তোমরা আমার ভিডিওগুলোকে দেখো, কিন্তু আমি তো কথাটাই ঠিক মতন বলতে পারি না। তার জন্য কিন্তু আমি বারবার ক্ষমা চাইছি তোমাদের কাছ থেকে। কিন্তু প্লিজ আমার ভিডিওগুলোকে দেখো, আমার ছোট্ট মেয়ের দুষ্টুমি, ওর বেড়ে ওঠাগুলো তোমরা যে ওকে লাইক করো বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের সত্যি খুব ভালো লাগে। যেন মনে হয় সত্যি যে তোমরা আমাদের পরিবারের সদস্য, যে আমাকে হেল্প করছো, সাহায্য করছো আমাকে এগিয়ে যাওয়ার জন্য। দেখো চিচিঙ্গাগুলো তো কথায় কথায় সবই কাটা হয়ে গেল। এবার দেখো কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। আমি চিচিঙ্গের মধ্যে কখনো শুকনো লঙ্কা দিই না, আজ ভাবছি দেবো কি দেবো না, তাও দিলাম। আজকে ফোড়নটা দিলাম সর্ষের তেলের মধ্যে, একটু সর্ষে পোড়া ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। কেন নারকেলের সাথে দেখবে সর্ষের একটা কম্বিনেশনটা খুব ভালো জমে, তাই আমি চিচিঙ্গের মধ্যে সেটাই দিলাম ফোড়ন দিয়ে। দেখো লবণ হলুদ সবই একে একে করে দেবো, দিয়ে এটা ভাজা ভালো করে ভাজা করবো। জলের কোনো প্রয়োজন নেই, একটু গ্যাসটা সিম করে দিলেই দেখবে এর মধ্যে নিজেই জলটা বেরোনো শুরু হয়ে যায়। যে কোনো সবজি রান্না করলে দেখবে, কিন্তু গ্যাসের ভলিউমটা যদি জোর দেওয়া হয় তখন দেখবে যে পুড়ে যাওয়ার ভয় থাকে। সেটা করো না, গ্যাসটা লোই রেখো। রান্না কিন্তু যখনই দেখবে কোনো কিছু রান্না করবে, বাড়ির লোকের জন্য একটু যত্ন সহকারে রান্না করলে না নিজের রান্না করতেও ভালো লাগে, আর সেই জিনিসটা খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। এই যে আমার দুষ্টু মেয়েটা উঠে গেছে, এই যে দুষ্টুমি করছে, ওকে একটু ঘুম থেকে উঠে বললাম চলো বাবা ব্রাশটা করে না। উনি আবার ব্রাশ করতে ভীষণ বদমাইশি করে, ব্রাশই করতে চায় না। ঘুম থেকে উঠে ব্রাশ করবে কখন, অনেক বেলায় গিয়ে ব্রাশ করবে, 9:30 10টা বেজে যাবে তখন ব্রাশ করবে। কী বলবো, ওকে নিয়ে পারি না, ভীষণ দুষ্টু। তাই আজকে বললাম চলো তাড়াতাড়ি করে তুমি ব্রাশটা করো। যেই ভিডিওটা অন করেছি ব্যাস, ভিডিও অন করলে ওর কী মজা লাগে, ওকে সবাই দেখুক, সবাই ওকে চিনুক, ওর এই জিনিসটা না ভীষণ ভালো লাগে, ও সবাইকে দেখাতে ভীষণ ভালোবাসে। এই যে ভিডিওটা করছে, ও চায় যে লোকে ওর থেকে শিখুক, আর ও কপি করতেও না ভীষণ ভালোবাসে। মানুষকে কীভাবে কপি করে আমি বলে বোঝাতে পারবো না। এই যে ও যে ব্লগগুলো ছাড়ে বা ভিডিওগুলো শর্টস ভিডিওগুলো ছাড়ে না, এই যে দেখো কেমন করে হাত দিয়ে সারা দিয়ে তোমাদেরকে ডাক দিচ্ছে, ফলো মি করে যাচ্ছে। এই যে ঘুম থেকে উঠেই দেখো চলে এসছে ভাইয়ের কাছে। এই যে গোপলুকে এখন আদর করবে, ওকে খাওয়ানো, শয়ন করানো, তারপরে স্নান করানো সবও নিয়ে। যতক্ষণ ও দুষ্টুমি করে ততক্ষণ আমি রান্নার কাজটা সেরে নিই। এই যে চিচিঙ্গেরগুলো দেখো ভাজা হয়ে এসছে প্রায়, অনেকটা জল মরে গেছে। দেখো কতটা ছিল চিচিঙ্গেগুলো কেটেছিলাম যখন, এখন শুকিয়ে অল্প একটু হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। এখন ওদের কিন্তু নারকেলটা কিন্তু আমি কি করেছি সেটাও তোমাদেরকে দেখাবো, এই জন্য বারবার বলছি ভিডিওটা স্কিপ করবে না, আর এইভাবে রান্না করবে দেখবে ভালো লাগবে।
দেখো রান্না অনেক রকমভাবেই করা যায়, তাই এই জন্য চেষ্টা করো সব রকমভাবে একটু ট্রাই করার, কারণ একই রকম খেতে খেতে না আমাদেরও ভালো লাগে না। আমি ইউটিউবে অনেক রান্না দেখি, দিদিদের রান্না দেখি, দাদাদের রান্না দেখি, আমিও ট্রাই করি, ভালোই লাগে খেতে। কেন যে কোনো জিনিস একবার ট্রাই না করলে না বোঝা যায় না যে জিনিসটা কী, মানে একটু নতুনত্ব সবাই চায়। একই রকম রান্না তো ভালো, দেখো মাংস যেমন পেঁয়াজ রসুন দিয়ে সবাই জানি, কিন্তু মাংসের মধ্যে একটু ঘুরিয়ে ফিরিয়ে এই মশলাটা দিয়ে ওই মশলাটা দিয়ে বেশ খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখো চিচিঙ্গাটা তো ভাজা ভাজা হয়ে গেছে, এবার ওই যে নারকেলটা ছিল, নারকেলটাকে আমি কড়াইতে কিন্তু শুকনো খোলায় নেড়ে নিয়েছি, মানে তেলে দিইনি। যখন চিচিঙ্গাটা পুরোটা রান্না হয়ে গেছে তারপরে সেই চিচিঙ্গাটা নামিয়ে নিয়ে তার মধ্যে আমি কড়াইতে নারকেল কোড়াটা দিয়েছি, দিয়ে নারকেল কোড়াটা বেশ লাল লাল করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর যে ভাজা হয়ে গেছে সেই চিচিঙ্গাটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কী হয় বলো তো, নারকেল কোড়াটা না পুরো জুসি থাকে, মানে তেলে তো ভাজা হয় না, এতে তো নিজস্ব ভাজা থাকে। এই যে দেখবে নারকেল থেকেই তো আমাদের তেল হয়। এবার নারকেলটা ভাজার পরে না যে তেলটা বেরোয় তার মধ্যে ওই চিচিঙ্গাটা যাওয়ার পরে, মানে ভাজা চিচিঙ্গাটা যাওয়ার পরে এত সুন্দর টেস্ট হয় খেতে না, যে কী বলবো, পুরো জুসি জুসি লাগতে থাকে। আর তারপরে নারকেল কোড়াটা যেহেতু মানে বড় বড় করে কাটা হয়েছে, কোড়ানি দিয়ে করিনি, এটা চামচের সাহায্যে করেছি, সেটা আরও ভালো লাগে খেতে। তোমরা এভাবে রান্না করে দেখো, দারুণ।